কলকাতায় শুরু হয়ে গেল নিম্নচাপের বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়েই এই নিম্নচাপ আমরা দেখতে পারবো আজ বুধবার 12ই আগস্ট এবং আগামীকাল 13ই আগস্ট, এই দুটো দিন। এছাড়া শুক্রবারেও কিন্তু এর রেস থাকবে। শুধুমাত্র আমাদের যে দক্ষিণবঙ্গের উপর এফেক্ট পড়বে তা নয়, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে ভয়ঙ্কর এফেক্ট পড়তে চলেছে। বাংলাদেশের দিকে বৃষ্টির পরিমাণ বেশ ভালো, তারপরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিও কিন্তু ভাসবে। বৃষ্টির যা পরিমাণ, তাতে কলকাতায় তো অবশ্যই জল দাঁড়াবে, এটুকু আপনারা ধরে রাখতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ দুপুর 1:30টার সময় এই আপডেট তৈরি করছি, কারণ দুপুর 1:30 নাগাদ এই যে ওয়েবসাইট সেটি নতুন করে রিফ্রেশ হয়, তাই একেবারে আপডেট ভার্সন পাওয়া যায়। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, 78 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি ঝড় বইছে বঙ্গোপসাগরের উপরে, এবং সেই ঝড়ের যে এফেক্ট, আউটার লাইন কক্সেস বাজারের দিকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে, চট্টগ্রামের দিকে, এছাড়া এদিকে মনপুরা, হাতিয়া যে দ্বীপগুলো সেখানেও প্রায় 60-62 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। যদিও এটা গাস্টিং, ঝড়ের গতিবেগ 41 কিলোমিটার এবং সমুদ্রের উপরে 52 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। আমাদের কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আকাশ কালো করে একেবারে মুষলধারে বৃষ্টি কিন্তু চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ কীরকম আর কোন কোন জায়গায় বৃষ্টি হবে সেটা আপনাদের জানাই। এই বৃষ্টি কত দিন চলবে সেটাও জানাবো। দেখুন, এই যে বঙ্গোপসাগরের মেঘ, এর ফলে কক্সেস বাজারের দিকে ভারী বৃষ্টি যেরকম আছে সেরকম রয়েছে আমাদের দক্ষিণবঙ্গেও এবং দক্ষিণ বাংলাদেশেও। ত্রিপুরাতেও কিন্তু এর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টির পরিমাণ আজকের বিকেলের দিকে গিয়ে আরও বাড়বে। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বেশ খানিকটা নদিয়া, এদিকে বাঁকুড়া, বীরভূমের দিকেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকবে বিকেলের দিকে, আর বর্ধমানেও বৃষ্টি থাকবে। সুন্দরবন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর পশ্চিমবঙ্গ লাগোয়া সাতক্ষীরা, যশোর, খুলনা, সুন্দরবন, শ্যামনগর, বাংলাদেশের এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে আবারও চেক করব, তবে তার আগে বলে রাখি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু আজকে মাঝরাতের দিকে ভারী বৃষ্টি আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং আগামীকাল 13 তারিখ বৃহস্পতিবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামীকাল কিন্তু ভোরবেলা থেকেই আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলতে থাকবে। তারপরে কালকেও বিকেলের দিকে, দুপুরের পরে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া জুড়ে বৃষ্টি থাকছে। মাঝারি বৃষ্টি থাকবে খড়গপুর, ঝাড়গ্রামেও। এই হচ্ছে বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। তাছাড়াও যদি আমরা দেখি, আগামীকাল বৃষ্টি তো মোটামুটি সারাদিনই থাকছে। শুক্রবারও কিন্তু ভোর থেকে আমরা বৃষ্টি পাবো। শুক্রবার দুপুরের দিকে আবারও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় বৃষ্টি আছে। বাংলাদেশেরও দক্ষিণে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, মঠবাড়িয়া, সুন্দরবন অঞ্চলে শুক্রবারও কিন্তু বৃষ্টি চলবে। 14 তারিখ পেরিয়ে 15 তারিখ শনিবার গিয়ে বৃষ্টি খানিকটা কমবে, কি একেবারে কমে যাবে তা না, তবে হ্যাঁ, বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। শনিবার সকালের দিকে বৃষ্টি হলেও দুপুরের দিকে মাঝারি বৃষ্টি হয়ে রাতের দিকে কিন্তু, বা শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যের দিকে আস্তে আস্তে করে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরের দিকে তখন আবার বৃষ্টি চলে যাচ্ছে। তার মানে যেটা দেখতে পাচ্ছি, এই যে নিম্নচাপের প্রবেশ ঘটলো, এই নিম্নচাপের জের আজ বুধ, আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার, এই 3টে দিন চলবে। তারপর খানিকটা পরিষ্কার হবে আমাদের বাংলার আকাশ। এবার আসি বৃষ্টির পরিমাণে। দেখুন, বৃষ্টির পরিমাণ আজকে বেশ ভালো, দেখতেই পাচ্ছেন যে কোন কোন জায়গাতে ভারী বৃষ্টি আছে। আপনাদের দেখাই, আজকের যে বৃষ্টি রাত্রির অবধি দেখা যাচ্ছে সেটা কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, ভাটপাড়া, বালি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, এদিকে ডোমজুর, হাওড়া জুড়ে বৃষ্টি থাকবে। মহেশতলা, উলুবেড়িয়া, বাগনান, কালীকাটা, খারুই, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবারে অতি ভারী বৃষ্টি আছে। মহিষাদল, হলদিয়ায় অতি ভারী বৃষ্টি। রেয়াপাড়া, বাজকুলেও ভারী বৃষ্টি। হেনরিয়া, খেজুরি,
এই সব জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে। জুনপুট, মন্দারমণি, দীঘাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই। কাথি, 7 মাইল এই জায়গাগুলোতেও বৃষ্টি থাকছে ভালো পরিমাণে। এবং আমাদের দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মাতলা, তারপরে বকখালি, এদিকে মৌসুনি আইল্যান্ড সহ দেখতে পাচ্ছেন সাগরদ্বীপ, মানে গঙ্গাসাগর আর কি, সেখানে কাকদ্বীপ, নামখানা, নয়াচর এই সব জায়গাতে আজ কিন্তু বৃষ্টি ভালো পরিমাণ হবে। সবচেয়ে বেশি বৃষ্টি দক্ষিণ 24 পরগনায় এবং হলদিয়ার দিকটাতে, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছুটা অংশে। বাঁকুড়াতেও আজকে ভালো বৃষ্টি আছে খড়গপুর সহ আমাদের ঝাড়গ্রামেও বৃষ্টি ভালো পরিমাণ। 2 বর্ধমানেও আমরা ভালো পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সাথে বাংলাদেশের বরগুনা এবং এখানে চর যমুনা, কলাপাড়া, খেপুপাড়া, কুয়াকাটা, এদিকে উত্তর চরমনিকা, সব জায়গাতে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি। তার সাথে সাথে সুন্দরবন অঞ্চলেও 3 কোনা, সুন্দরবন, শ্যামনগরে বৃষ্টি আজকে বাংলাদেশে বেশি পরিমাণ থাকবে। ত্রিপুরার বৃষ্টির পরিমাণ কম। সিলেটে কিন্তু ভালো বৃষ্টি আছে, শিলচরেও বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গ আজকে রাত অবধি পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আজকে রাত্রির থেকে আগামীকাল পর্যন্ত আমরা দেখি, আগামীকাল রাত অবধি সেক্ষেত্রেও কলকাতায় তো বৃষ্টি থাকছেই, তার সাথে সুন্দরবন, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে কালকে ভারী বৃষ্টি, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টি থাকবে, বীরভূমেও বৃষ্টি থাকবে, মুর্শিদাবাদেও বৃষ্টি থাকবে, নদিয়াতেও ভালো বৃষ্টি, 2 বর্ধমানেও বৃষ্টি থাকবে। টোটাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণ কম থাকবে বসিরহাট, তারপরে টাকি, নেজাট, হারোয়া এই অঞ্চলগুলোতে। এই অঞ্চল ছাড়া বাকি দক্ষিণের প্রত্যেকটা জেলায় বৃষ্টি আছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, এদিকে উত্তর দিনাজপুরের একেবারে উত্তরে করণদিঘির অঞ্চলটাতে বৃষ্টি থাকছে। বাকি উত্তরবঙ্গ মোটের উপর পরিষ্কার। মালদা, 2 দিনাজপুরের দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার থাকবে। বাংলাদেশে অতি ভারী বৃষ্টি কালকে আছে বরগুনা, মঠবাড়িয়ার দিকে, কুয়াকাটা, পটুয়াখালী, তারপরে বরগুনা, দশমিনা, চর যমুনা, এদিকে বুরহানুদ্দিন, ভোলা, বসিরহাট, বরিশাল, মেহেদিগঞ্জ, রাজাপুর এইসব জায়গায় অতি ভারী বৃষ্টি। বাকি বাংলাদেশের দক্ষিণেও কিন্তু ঢাকা সহ বাংলাদেশের দক্ষিণের অঞ্চলগুলোতে হালকা মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে। ত্রিপুরা কালকেও পরিষ্কার থাকছে, যেরকমটা দেখছি। হ্যাঁ, একেবারে পরিষ্কার নয়, হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরাতে থাকছে। আসাম জুড়েও মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বললাম, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের আপডেট। এবং যদি আমরা শুক্রবার দিনটা দেখি, তাহলে শুক্রবারও বৃষ্টি থাকবে আমাদের কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ ভালো। বাকি দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি থাকবে শুক্রবার, আর বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ থাকবে কম। বাংলাদেশ বা বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি যেরকম রাজশাহী, মেহেরপুর, পাবনা, যশোর, সাতক্ষীরা, সুন্দরবন, শ্যামনগর, বরগুনা, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সিলেটেও বৃষ্টি থাকবে, তবে বাকি বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি শুক্রবার। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আমাদের উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি শুক্রবার থাকবে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট বৃষ্টি নিয়ে। শনিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি কমবে, উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে। এই হলো গিয়ে বৃষ্টির আপডেট। এবার এই যে বৃষ্টিটা হবে আজকে বা চলছে, পরে আরও বাড়বে, সেটা কি বজ্রঝড় বৃষ্টি? হ্যাঁ, বিদ্যুৎ চমকাবে। আজকের বিকেলের দিকে আরও যে বৃষ্টি আছে, সবচেয়ে বেশি বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, তারপরে চাকদা, বনগাঁ, ভাটপাড়ার দিকে। ভাটপাড়া শুধু নয়, বালি, বেলুর, এদিকে শ্রীরামপুর, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মগরা, মদনপুর এই জায়গাগুলোয় সবচেয়ে বেশি বাজ পড়বে। সেরকমই আবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বারুইপুর, রাজপুর, সোনারপুর, মিনাখা, সন্দেশখালী, নেজারটা অবশ্য উত্তর 24 পরগনায়, এবং সুন্দরবনের যে অঞ্চলগুলো রয়েছে সুন্দরবন জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং তার পরের দিকে রাতের দিকে যে বৃষ্টি আগামীকালকে কি বজ্রবিদ্যুৎ সহ, দেখুন রাতের দিকের বৃষ্টি কলকাতার আশেপাশে যে হবে বা কলকাতায় হবে সেটা কম। সিলেটে, শিলচরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে রাতের দিকে আছে। আগামীকাল যদি দেখি আমরা, আগামীকাল
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ খানিকটা বৃষ্টি থাকছে। কালকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, সেরকমটাই আমরা দেখতে পেলাম। আর আগামীকালকের বাঁকুড়া পুরুলিয়ার বৃষ্টিটা বজ্রবিদ্যুৎ সহ হবে। 14 তারিখের বৃষ্টি আছে, কলকাতাতে বাজ পড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায় আছে। বাকি তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং হালকা মাঝারি বৃষ্টি থাকলেও সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে না। এই হচ্ছে গিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ বৃষ্টি সংক্রান্ত। এবার আমরা আসবো হচ্ছে গিয়ে তাপমাত্রা নিয়ে। তাপমাত্রা কি বলছে? আচ্ছা, জানিয়ে রাখি, এই যে নিম্নচাপ এবং ভারী ঘূর্ণাবর্ত, তার জেরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের উপরে। সমুদ্রে যেতে বারণ করা হয়েছে বুধ থেকে শুক্রবার পর্যন্ত। তারপর শুক্রবারের পর থেকে আবারও সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। শনিবার থেকে আবার মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে বেরোতে পারবেন ট্রলারে করে। আসি তাপমাত্রায়। আজকে তাপমাত্রা অবশ্যই কম, তার কারণ কলকাতা সহ দক্ষিণে বৃষ্টি। কলকাতায় তো 28-এ নেমে এসছে, বাকি বাঁকুড়ার দিকে 29, তবে বীরভূমের দিকে, সিউড়ির দিকে একটু বেশি আছে, 33-এর মতো। খড়গপুরে 31 আছে, 30 আছে পূর্ব মেদিনীপুরে, বর্ধমান জুড়ে 28-29-এর মধ্যেই রয়েছে তাপমাত্রা। 24 পরগনাও 27-28-এর মধ্যে। উত্তরবঙ্গে একটু বেশি আছে, মালদায় 33-34, আর শিলিগুড়ি 31, আলিপুরদুয়ারের দিকটায় 30। বাংলাদেশের উত্তরে 33-34, ময়মনসিংহ 34, সিলেটে 35, ঢাকা 32, যশোর, মাদারীপুর এগুলো সব 31-30-এর মধ্যে। এই মুহূর্তে বরগুনার কাছে কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা আজকে রয়েছে 31-30-এর মধ্যে। অন্যদিকে শিলচর 35 এবং আসাম জুড়ে 33-34-এর মতোই তাপমাত্রা। বাকি আগামীকালকের তাপমাত্রা কীরকম থাকবে সেটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। তো জানিয়ে রাখি, কালকেও যেহেতু দুপুর বা কালকেও বৃহস্পতিবার বৃষ্টি আছে, আজকে বৃষ্টি থাকছে, তার জন্য কালকে তাপমাত্রা কমই থাকবে, 29-30-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ থাকবে। উত্তরেও একটু কমে 32-এর মতো। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু উত্তরে 32 এবং বাকি বাংলাদেশ 29-30-এর মধ্যে। চট্টগ্রাম, কক্সবাজারও 28-29-এর মধ্যে, সিলেট 32। ত্রিপুরায় কালকে থাকবে তাপমাত্রা 30-এর মতো, শিলচর থাকবে 30 এবং আসাম জুড়ে ওই 30 থেকে 32-এর মতোই তাপমাত্রা থাকছে। তার মানে তাপমাত্রা অনেকটাই কন্ট্রোলে থাকছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।